শ্রদ্ধার জায়গা, যে আলেম সমাজ তাদের কথা অনুযায়ী আমরা যেন আমাদের জীবনযাপন কোরআন হাদিসের আলোকে জীবন যাপন করতে পারি, নিজেদের চরিত্রের ভুলগুলো ধরে সেভাবে পরিবর্তন হতে পারি। আমি এই দোয়াই আল্লাহর কাছে করি, আপনাদের কাছেও দোয়া করব, আপনাদেরকে বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমার বড় ভাই জনাব জাকারিয়া পিন্টু ভাই স্বৈরাচার শেখ হাসিনা হত্যা চেষ্টার মিথ্যা যে মামলা, সে মামলাটি আইনত ভাবেই তাকে খালাস দিয়েছেন, মামলা থেকে অব্যাহত করে দিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আগামী সোম মঙ্গলবারই তার রিজিক জেলখানার বাইরে রাখবেন। এবং আমাদের অনেক আলেম ওলামাদেরকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। আপনারা যারা যুব সমাজ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই কোরআন হাদিসের কথা অনুযায়ী আলেম বন্ধু বানিয়ে তাদের সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনার কাজে যুক্ত থাকবেন, এই আশাটুকু করছি। এবং আমিও যেন আপনাদের যেটা বললাম পালন করতে পারি, এইটুকু পালন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে উপস্থিতি আলোচনায় আজকের এই ওয়াজ মাহফিল আয়োজক, সভাপতি এবং যারা উপস্থিত আছেন সকলকে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। যে এত সুন্দর আয়োজন করেছেন, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।